আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বছর ঘুরে আবার আমাদের মাঝে চলে আসলো পবিত্র মুহররম মাস। এটি হিজরি বর্ষের প্রথম মাস। এই মাসের বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। এই মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। নিশ্চয় বছর গণনার ক্ষেত্রে আল্লাহর কাছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে মাস হচ্ছে 12টি। এই 12 মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার 4টি মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। এই মাসগুলোতে করণীয় হচ্ছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা এই মাসগুলোতে গুনাহ করে গর্হিত কাজে লিপ্ত হয়ে নিজেদের উপর জুলুম করো না। এই মাসগুলোতে কোনো বান্দা যদি ছোট থেকে ছোট কোনো ভালো কাজ করে, তাহলে সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বাড়িয়ে দেন। এবং এই মাসগুলোতে ছোট্ট থেকে ছোট্ট কোনো খারাপ কাজে যদি কোনো বান্দা লিপ্ত হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ছোট্ট গুনার কারণে তার আমলনামার মধ্যে অনেক বেশি পাপ লিখে দেওয়া হয়। হাদিস শরীফের মধ্যে আছে সেই 4টি সম্মানিত মাস কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন, সেই 4টি সম্মানিত মাসের মধ্যে 3টি হচ্ছে ধারাবাহিক লাগাতার। সেই 3 মাস হচ্ছে যুলকাদা মাস, যুলহজ্জা মাস এবং মুহররম মাস। এবং আরেকটা পৃথক মাস আছে, সেটি হচ্ছে রজব মাস। মুহাদ্দিসিনে কেরাম এবং মুতাআখিরিনে কেরাম অনেকে বলেছেন, এই 4 মাসের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে মুহররম মাস, যেটা আমাদের মাঝে এখন চলতেছে। আজকে মুহররমের 8 তারিখ। মুহররম মাসের বিশেষ তাৎপর্য রয়েছে, বিশেষ সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে করেছেন। এই মুহররম মাসের সম্মান ইসলামের সূচনা লগ্ন থেকে ছিল। এই মুহররম মাসে সাহাবায়ে কেরামরা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সম্মান করতে গিয়ে এই মাসের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত হতেন না। এই মাসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলেছেন। সহিহ মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজার পরে সর্ব উৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা, আল্লাহর মাস মুহররমের রোজা। এখানে মুহররম মাসকে আল্লাহর মাস বলেছেন। অন্যান্য মাস যেগুলো আছে সেগুলো আল্লাহর, কিন্তু এই মাসকে আল্লাহর প্রতি নিসবত করে এই মাসের বিশেষভাবে তাৎপর্য বুঝিয়েছেন, বিশেষভাবে এই মাসের সম্মান বুঝিয়েছেন। যেমন পৃথিবীর সমস্ত মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, বাইতুল্লাহ, কিন্তু কাবা শরীফকে বিশেষভাবে বাইতুল্লাহ বলে, সেটা কাবা শরীফের সম্মানকে বোঝানোর উদ্দেশ্য হয়ে থাকে, সেটার দ্বারা কাবা শরীফের বিশেষ ফজিলত সেটা বোঝানো হয়ে থাকে। সেইভাবে আল্লাহর মাস বলে মুহররম মাসকে বিশেষভাবে ফজিলতপূর্ণ করেছেন। এই হাদিস থেকে আমরা আরেকটা বিষয় জানতে পারি, এই মাসের মধ্যে মুহররম মাসের মধ্যে করণীয় হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখা। কারণ এই মাসের মধ্যে রোজা রাখলে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ। এক হাদিসের মধ্যে আছে, এই মাসের মধ্যে যদি কোনো বান্দা একটি রোজা রাখে, তাহলে প্রতিটি রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রত্যেকেই এই মাসের মধ্যে যারা পারি বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। যারা অবসর আছি, যারা বেকার আছি, এবং যারা চাকরি থেকে ফারেক হয়েছি, অবসরপ্রাপ্ত আছি, বা চাকরিতে আমরা যারা ফ্রি টাইম ইউজ করি, আমরা চাইলে এই মাসের মধ্যে রোজা রেখে অনেক বেশি ফজিলত আমরা অর্জন করতে পারি। এবং এই মাসের মধ্যে আরেকটা আমল, সেটা হচ্ছে এই মাসের মধ্যে বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করা এবং বেশি বেশি নেক আমল করা, সাদাকা করা এবং সমস্ত ধরনের গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে এই মাসের মধ্যে বিরত থাকা। এটা হচ্ছে বিশেষ ফজিলত। এই মাসের মধ্যে একটি দিন আছে, সেটা হচ্ছে বিশেষ ফজিলতপূর্ণ এবং বিশেষ মোবারক একটি দিন। সেটির তাৎপর্য, মাহাত্ম্য আমরা পবিত্র হাদিস শরীফের সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি। সেই দিনটি হচ্ছে ইয়াউমা আশুরা, অর্থাৎ মুহররমের 10ম দিন, যেটাকে আরবিতে আশুরা বলা হয়, যেটা আমাদের দেশের মধ্যে কারবালার দিন নামে পরিচিত। অথচ এটা কিন্তু কারবালার দিন নামে পরিচিত নয়, এটা হচ্ছে আশুরার দিন, যেটার ফজিলত হযরত মুসা আলাইহিস সালামের যুগ থেকে হয়ে আসছে এবং জাহেলিয়াতের যুগের মানুষেরাও এটার ফজিলত পূর্ণ মনে করত। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে ফজিলতপূর্ণ মনে করে এই দিনের মধ্যে রোজা রাখত। এবং এই দিনের মধ্যে রোজা রাখা, এটা হচ্ছে রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে ফরজ ছিল। যখন রমজান মাসের রোজা যখন ফরজ হয়ে গিয়েছে, তখন এই মাসের মধ্যে রোজা রাখাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত করার দিয়েছেন, সুন্নত বলেছেন। এই মাসের মধ্যে রোজা রাখা তখন সুন্নত হয়ে গিয়েছে, যার মন চায় সেই রাখবে। ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা। অতএব সম্মানিত দর্শক শ্রোতা, আশুরার দিন, এই দিনের বিশেষ ফজিলত রয়েছে, বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন আমাদের করণীয় কি এবং এই দিন আমাদের বর্জনীয় কি, এই সম্পর্কে আমরা একটু আলোকপাত করে এই সম্পর্কে আমরা একটু জেনে নিই।
এই দিনের প্রথম যে করণীয় সেটি হচ্ছে এই দিনের মধ্যে নফল রোজা রাখা। এই দিনের মধ্যে আপনি যদি একটি নফল রোজা রাখতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা। কোনো বান্দা যদি আশুরার দিনে একটি রোজা রাখে, তাহলে একটি রোজার বিনিময়ে তার পিছনের জীবনের, তার বিগত জামানার 1 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব দেখেন, আপনি যদি প্রত্যেকটা বছর যদি আশুরার দিনের রোজাটা রাখতে পারেন, তাহলে আপনার আমলনামার মধ্যে কোনো ধরনের তো ভুল ত্রুটি, কোনো ধরনের গুনাহ থাকতে পারে না। এজন্য আমরা যারা পারি, আশুরার দিনে আমাদের প্রধান কাজ হচ্ছে আশুরার দিনে রোজা রাখা। এবং এই দিনের রোজার ব্যাপারে আরেকটা কথা আমরা শুনি, এই দিনের মধ্যে আমরা যারা রোজা রাখবো, আমরা পারলে এই দিনের আগে এবং পরে মিলিয়ে 2টা রোজা রাখার চেষ্টা করবো। একটা হচ্ছে আশুরার দিন, আর একটা হচ্ছে আশুরার আগের দিন অথবা পরের দিন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ। এই হাদিসটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরার দিনের আগের দিন অথবা পরের দিন মিলিয়ে 2টা রোজা রাখো, যেন ইহুদিদের বিরোধী হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রোজা পালন করত, তখন এক বছর সাহাবাই কেরামরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আশুরার দিন রোজা রাখি, ইহুদিরাও রোজা রাখে, আমাদের রোজার সাথে ইহুদিদের সাদৃশ্যপূর্ণ হয়ে যায়, এখন আমরা কি করতে পারি? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগামী বছর থেকে তোমরা 2টা রোজা রাখবে, একটা হচ্ছে আশুরার দিন আর একটা হচ্ছে আশুরার আগের দিন অথবা পরের দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর আমিও 2টি রোজা রাখবো। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন, তিনি আর বেঁচে থাকেন নাই, তিনি দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তাকাজা ছিল, যে মনের চাহিদা ছিল, সেটা উম্মতের উপর সুন্নাহ, সেটা পালন করা অতীব জরুরি। এজন্য আমরা যারা আশুরার দিন রোজা রাখবো, আমরা পারলে আশুরার আগের দিন অথবা পরের দিন রোজা রাখার চেষ্টা করবো। কেউ যদি আগের দিন অথবা পরের দিন রোজা নাও রাখতে পারি, আমরা অন্তত পক্ষে আশুরার দিনের রোজাটা রাখার চেষ্টা করব। এই দিনের ফজিলত এটা কখন থেকে শুরু হয়েছে? অনেকে মনে করে থাকে এই দিন মানে হচ্ছে কারবালার দিন, এই দিনে কারবালার ঘটনা সংঘটিত হয়েছে, এজন্য এই দিনের গুরুত্ব কারবালার দিনের কারণেই বেড়েছে, তা কিন্তু ভুল ধারণা। এই দিনের ফজিলত কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের যুগ থেকে চলে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফের মধ্যে গিয়েছেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মদিনার ইহুদিরা একটা দিনের মধ্যে রোজা রাখে, আশুরার দিন তারা রোজা রাখে, মুহররমের 10 তারিখ রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা রোজা কি জন্য রাখো এই দিনের মধ্যে? তখন তারা বললেন, হাযা ইয়াউমুন আযীম, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন। ফিরআউনকে নীল নদের মধ্যে, বাহারে কুলজুমের মধ্যে, বাহারে আখজরের মধ্যে ডুবিয়ে মেরেছেন। এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউনের বন্দিশালা থেকে মুক্তি দিয়েছেন, বিজয় দিয়েছেন। এজন্য হযরত মুসা আলাইহিস সালাম এই দিনের মধ্যে রোজা রাখতো, এজন্য আমরাও রোজা রাখি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আহাক্কু বিমূসা, হযরত মুসা আলাইহিস সালাম নবী, আমিও নবী, নবী হিসেবে হযরত মুসা আলাইহিস সালামের আমি বেশি ঘনিষ্ঠজন। আনা আহাক্কু বিসাওমি হাযাল ইয়াউম, এবং আজকের দিনে রোজা রাখার বেশি হকদার হচ্ছে আমি। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে তিনি আশুরার দিনে রোজা রাখতেন। অতএব বুঝে গেল এই দিনের ফজিলত হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে। এবং এই দিনের মধ্যে আরো অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো সহিহ হাদিস দ্বারা তেমন প্রমাণিত নয়, সেজন্য আমি সেগুলো আলোচনা করছি না। এই দিনের ফজিলত, এই দিন হচ্ছে শুকরিয়া আদায়ের দিন, এই দিন হচ্ছে তাগুতের বিরুদ্ধে ইসলাম শক্তির বিজয়ের দিন, এই দিন হচ্ছে জালেমের বিরুদ্ধে মজলুমের বিজয়ের দিন, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা সত্য হওয়ার দিন। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন পৃথিবীর যত পরাশক্তি আছে, সমস্ত পরাশক্তির সমস্ত ধরনের প্রোপাগান্ডা, সমস্ত ধরনের ষড়যন্ত্রকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদাকে সত্য করেন। দেখেন ফিরআউন, সে হযরত মুসা আলাইহিস সালামকে মারার জন্য বনী ইসরাঈলের লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো চাই হযরত মুসা আলাইহিস সালামকে নবী বানাতে এবং হযরত মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখে আল্লাহ মারেকে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন তিনি যাকে মারার জন্য এতগুলো ছোট ছোট শিশুদেরকে হত্যা করেছে, সেই ফিরআউনের ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বড় করেছেন এবং তার সিংহাসন হযরত মুসা আলাইহিস সালাম দখল করেছেন, তাকে নীল নদের মধ্যে ছুঁড়িয়ে মেরেছেন। এটা হচ্ছে আজকে আশুরার দিন থেকে শিক্ষা। অতএব এই দিনের ফজিলত, এটা হচ্ছে আশুরার দিন, এটা হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের যুগে এবং ইসলামের সূচনা আল্লাহ রাসূলের যুগে ছিল। কিন্তু এই দিনের মধ্যে আরেকটা নির্মমতম, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্মমতম ঘটনা এই দিনের মধ্যে ঘটে গিয়েছেন। 60 হিজরির দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের মণি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের ফোরাত নদীর পারে ফাসেক ইয়াজিদের সেনাবাহিনী ইবনে জিয়াদ নির্মমভাবে হত্যা করেছে। তার ফ্যামিলি সহ, পরিবার সহ যারা
নিজেদেরকে মুসলমান দাবি করে, যারা নিজেদেরকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী দাবি করে, তারা সেই নবীর দৌহিত্রকে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেছেন এই দিনের মধ্যে। এটা আমরা কখনো অবিশ্বাস করতে পারি না, অস্বীকার করতে পারি না, সেটা আমরা অবশ্যই মানব, কিন্তু সেটাকে নিয়ে আমরা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি করব না। এই দিনকে কেন্দ্র করে আমাদের সমাজের কিছু শিয়া মুসলমানরা, কিছু শিয়ারা, তারা এই দিনের মধ্যে তাজিয়া মিছিল এবং হাই হোসেন বলে তারা মাতম করে এবং নিজেদেরকে ছুরি দিয়ে আঘাত করে। এটা কিন্তু ইসলাম সমর্থন করে না, ইসলামের মধ্যে এগুলো নেই। আপনি এই দিন থেকে একটা শিক্ষা নিতে পারেন, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে শক্তিধর জালেমের বিরুদ্ধে তার যতক্ষণ পর্যন্ত প্রাণ ছিল ততক্ষণ পর্যন্ত টান করে দাঁড়িয়ে গিয়েছিল এবং তিনি জালিমের কাছে মাথা নত করে নাই, সেটা আজকের দিন থেকে আমাদের শিক্ষা করা উচিত এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিস্ট্রি আমাদের পড়া উচিত এবং এই দিনের মধ্যে আমরা কম্পোজিয়াম করে এবং এই দিনের মধ্যে সেমিনার করে এগুলো আলোচনা করতে পারি। কিন্তু এই দিনকে কেন্দ্র করে কোনো ধরনের মাতম করা এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতীকী ছবি করে সেটা নিয়ে র্যালি করা এবং সেটা নিয়ে মজলিস করা, এগুলো ইসলাম সমর্থন করে না। এই জন্য আমরা ইসলামকে কোনো ধরনের বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে নিব না। ইসলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেগুলোর মতো আমাদেরকে আমল করতে হবে। অতএব বুঝে গেল মুহররম মাসের মধ্যে আমাদের করণীয় হচ্ছে এই মাসের মধ্যে বেশি বেশি নেক আমল করা এবং খারাপ কাজ থেকে বিরত থাকা, বেশি বেশি নফল রোজা রাখা এবং আশুরার দিনে আমাদেরকে মাস্টলি রোজা রাখার চেষ্টা করা, নফল রোজা রাখার চেষ্টা করা এবং আশুরার দিনকে কেন্দ্র করে কারবালার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে বিভিন্নভাবে র্যালি করা ইত্যাদি, এগুলো কিন্তু ইসলাম সমর্থন করে না। দেখেন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে শক্তিধর, সে ফাসিক ইয়াজিদ ইবনে জিয়াদ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুলিশাত করে দিতে চেয়েছেন, কিন্তু সে দুলিশাত করতে পারে নাই। তারা ক্ষমতাকে আটকে ধরে রাখতে চেয়েছেন, তাদের ক্ষমতা শুধুমাত্র 4 বছর ছিল, তারপর তাদের নাম পর্যন্ত পৃথিবীর কেউ নেয় না, তাদেরকে ঘৃণা করে দেখে, মানুষেরা তাদেরকে ঘৃণার চোখে দেখে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা মজলুম ছিল, এই জন্য আজকের এই দিন পর্যন্ত 1400 বছর পরেও হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সবাই সন্তুষ্ট করে, সবাই মনের গহীন থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিয়ে থাকে এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেকে আদর্শকে গ্রহণ করে থাকে। এই জন্য আমরা প্রত্যেকে সত্যের উপর অটল থাকার এবং অসত্য থেকে বিরত থাকার, জালেমের বিরুদ্ধে ঠান হয়ে দাঁড়িয়ে থাকার এই মনোশক্তি আজকের এই মুহররম মাস থেকে এবং আশুরার দিন থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সম্পর্কে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।